বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছেন জব সলিউশন স্কুলের সাথে। গোপালগঞ্জ জেলায় রেলপথ চালু হয় কবে থেকে? গোপালগঞ্জ জেলায় রেলপথ চালু হয় 1 নভেম্বর 2018 সালের থেকে। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম কি? ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? বাংলাদেশের প্রথম রেল যোগাযোগ চালু করেন ডালহৌসি। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা ফরিদপুরে অবস্থিত। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? আমি ভুল বলেছিলাম, ফরিদপুর। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুরে অবস্থিত। বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশের তার এবং টেলিফোন বোর্ডের বর্তমান নাম বিটিসিএল। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশ বিমানের প্রতীক হলো বলাকা। টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম কি? টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম কেয়ারি সিন্দাবাদ। বাংলাদেশ বিমান সংস্থার নাম কি? বাংলাদেশ বিমান সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অবস্থিত হলো ঢাকায়। বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের রেলওয়ের সার্বিক সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ঢাকা কোন সড়কের নাম পরিবর্তন করে নাটক সরণি রাখা হয়েছে? ঢাকার কোন সড়কের নাম পরিবর্তন করে নাটক সরণি রাখা হয়েছে? ঢাকার বেইলি রোডের নাম পরিবর্তন করে নাটক সরণি রাখা হয়েছে। চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত? চিলাহাটি রেলওয়ে জংশনটি নীলফামারী জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায়? বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা, কুষ্টিয়াতে প্রথম রেল লাইন স্থাপন করা হয়। পদ্মা সেতুতে স্থাপনের সংখ্যা কয়টি? পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা হচ্ছে 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি? পদ্মা সেতুর পিলার সংখ্যা হলো 42টি। পদ্মা সেতুর পাইলের সংখ্যা কয়টি? পদ্মা সেতুর পাইলের সংখ্যা হচ্ছে 264টি। ভালো করে খেয়াল করুন, স্প্যানের সংখ্যা 41টি, পদ্মা সেতুর পিলার সংখ্যা 42টি, আর পদ্মা সেতুর পাইলের সংখ্যা হচ্ছে 264টি। পদ্মা সেতু কত কিলোমিটার? 6.15 কিলোমিটার দৈর্ঘ্য। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। বঙ্গবন্ধু সেতুতে স্পানের সংখ্যা কতটি? বঙ্গবন্ধু সেতুতে স্পানের সংখ্যা হচ্ছে 49টি। বঙ্গবন্ধু সেতুর পিলার সংখ্যা কতটি? বঙ্গবন্ধু সেতুর পিলার সংখ্যা 50টি। বঙ্গবন্ধু সেতুর পাইলের সংখ্যা কয়টি? বঙ্গবন্ধু সেতুর পাইলের সংখ্যা 121টি। বাংলাদেশের একক দীর্ঘতম রেল সেতু কোনটি? বাংলাদেশের একক দীর্ঘতম রেল সেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ। চীন বাংলাদেশ মৈত্রী 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করাই ছিল চীন বাংলাদেশ মৈত্রী 1 নির্মাণের প্রধান উদ্দেশ্য। খিলগাঁও ফ্লাইওভার করা হয় কবে? 23 মার্চ 2005 সালে খিলগাঁও ফ্লাইওভার করা হয়। যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 4 জুন 2006 সালে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করা হয় হচ্ছে 11 অক্টোবর 2013 সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম এম এ মান্নান ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে? চট্টগ্রাম এম এ মান্নান ফ্লাইওভার উদ্বোধন করা হয়
12 অক্টোবর 2013 সালে। মগবাজার মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে? 26 অক্টোবর 2017 সালে। পদ্মা ব্রিজ নির্মাণের নির্ধারিত স্থান কোনটি? মাওয়া। বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইন ব্যবস্থা আছে? ডুয়েল গেজ। বাংলাদেশের প্রথম অল উইমেন্স ফ্লাইট ক্যাপ্টেনকে? শাহানা। স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত? 100 বছর। ঢাকার প্রথম ফ্লাইওভারটি উদ্বোধন করা হয়েছে কবে? 4 নভেম্বর 2004 সালে। মহাখালী ফ্লাইওভার স্প্যান সংখ্যা কতটি? মহাখালী ফ্লাইওভার স্প্যান সংখ্যা 19টি। ধন্যবাদ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।